আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার। তো আপনাদের জন্য আজকে আবার নরমাল একটি কাজ নিয়ে আসলাম, যেহেতু আসলে কাজ অনুযায়ী ভিডিও যেরকম কাজ আছে সেরকম ভিডিও করে দিই। তো এই মোবাইলটার প্রবলেম দেখেন, এই যে চার্জিং পিনটা আপনাকে কিন্তু আমি লাড়া দিয়ে দিতেছি, তারপরে কিন্তু চার্জ নিতেছে, হালকা একটু লাড়া খাওয়ার পর কি হইতেছে, চার্জারটা আবারও রিমুভ হইতেছে। তো এই ধরনের প্রবলেম কিন্তু বর্তমানে আসলে একটা কমন প্রবলেম, এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন 3-4 বারে কিন্তু এটা কানেক্ট হয়েছে, আবার 3-4 বারে রিমুভ হয়েছে। তো এই প্রবলেমগুলো কোথা থেকে হয় আমরা অনেকে হয়তো বুঝতেই পারি না আসলে কোথা থেকে হয়। যারা প্রফেশনাল কাজ করতেছেন এই লেভেলে তাদেরকে আসলে বলার কিছু না। অনেকেই ভাই কমেন্ট করেন ভাই এটা জানি ওই জানি, ভাই না জেনে কেউ কাজ করে না। দোকানে যে বসে সে অবশ্যই কাজ জানে। আমাদের এখানে যে রিলেটিভের কাজগুলো আসে, যেগুলো আমরা করি, সেগুলো আসলে ভিডিওতে আপলোড করি। তো বরাবরের মতো আজকে একটা এই যে দেখছেন বাটন ফোন, এই ফোনটার প্রবলেমটা হচ্ছে কি আপনার লুজ কালেকশন চার্জিং। তো লুজ কালেকশন চার্জিং পিনটা আমি সমাধান করব, কিভাবে এটা আমি সমাধান করে সেটাই আপনাদেরকে দেখাবো। এই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই বাটন মোবাইলগুলো বিশেষ করে আপনার ফুলফিল যে সেটআপ আছে এই সেটআপটা কিন্তু খুলে নিতে হবে। এই সেটআপটা না খুললে আপনি এটা কাজ কিন্তু করতে পারবেন না। তারপরে বাকি অংশ বলতেছি, তার আগে একটা কথা বলবো, অবশ্যই নতুন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে একটা কথা বলবো যে আপনারা অবশ্যই যারা নতুন ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন, কারণ এই ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। এখান থেকে একদম প্রথম থেকে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আসলে এই একটা কাজ একবার দেখার পর আপনার মাথায় কিন্তু একটা নলেজ ঢুকে যাবে যে আসলে এই কাজগুলো আমরা কিভাবে করতেছি, আপনিও চাইলে কিভাবে এই কাজগুলো করতে পারবেন সেটাই। তো যাই হোক, এ দেখেন যে পিনটা আমি পরিবর্তন করার জন্য আমি যে স্ট্যান্ডের মধ্যে কাজ করি বোর্ড বসিয়ে, তো ওই স্ট্যান্ডে বসানোর পর দেখেন প্রথম অবস্থায় আমি কি করলাম, হালকা একটু পেস্ট দিলাম। পেস্ট দেওয়ার পর আপনার ইয়ার যে আপনার আমার এটা হলো যে কুইক ব্র্যান্ডের 808 গাদা এই আপনার পাওয়ার সাপ্লাই, সেখান থেকে আপনার অটো যেহেতু এটা, তারপরেও 240 হিটের মাধ্যমে আমি কিন্তু এই যে চার্জিং পিনটা পরিবর্তন করতেছি। 240 দিলে কি হয়, এই হট গানগুলোর মধ্যে দিয়ে আপনার কোনো বোর্ড ফুলবে না, ফোলার কোনো সম্ভাবনাই থাকে না। তো দেখতে পাচ্ছেন চার্জিং পিনটা তোলার পর এখন যে আপনাকে যেটা করতে হবে, ভালো করে তাতালের সাহায্যে সোল্ডারিং করতে হবে। দেখেন যে তাতালের সাহায্যে হালকা একটু পেস্ট দিয়ে আমি সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করার পর দেখেন ব্যাস সোল্ডারিংটা কিন্তু আমার করা শেষ হয়ে গেছে অলরেডি। তো সোল্ডারিং করার পর আমি আবারও হটগান দিয়ে হিট দিয়ে জাস্ট শুধু চার্জিং পিনটা বসিয়ে দেবো। এগুলো বসানোর পর আপনি সোল্ডারিং যদি ভালোভাবে করতে পারেন, তাহলে আপনার হটগান দিয়ে বসানোর পর কোনো রকম কোনো তাতাল দিয়ে আপনার সোল্ডারিং করা লাগবে না। তো দেখতে পারবেন আমি এক চান্সে কিন্তু এটা লাগাবো, আপনারা অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে দেখেন। দেখেন আমি চার্জিং পিনটা বসাইতেছি। আগে হিট দিয়ে এটা নরম করে নেবেন। আপনার যে চার্জিং সকেটের যে গার্ডগুলো আছে এগুলো নরম হওয়ার পর আপনার চার্জিং পিনটা ধরা মাত্র কিন্তু এটা অটোমেটিকলি বসে যাবে। তো দেখতে পাচ্ছেন, এই দেখেন আমি কিন্তু অটোমেটিকলি ধোঁয়া বের হচ্ছে কিন্তু। তো দেখেন একটু চাপ দিবেন, একটু হালকা হালকা চাপ দিবেন, আবার এমন চাপ দিবেন না যাতে বোর্ডটা ভেঙে যায়, এই ধরনের চাপ দিবেন না। তো দেখেন আমি যে অল্প চাপের মধ্যে কিন্তু যে চার্জিং এর পিনটা বসিয়ে নিচ্ছি। এখন সরাসরি দেখেন যে এটা হালকা ঠান্ডা হয়েছে, তারপরে আমি চার্জিং পিনটা বসিয়ে দিলাম, চার্জিংটা কানেক্ট করে নিলাম। তো চার্জিং কানেক্ট করে নেওয়ার পর মিটার দিয়ে চেক দিব, হ্যাঁ বোল্ট একুরেট ঠিক আছে, এটা কোনো প্রবলেমই নাই, এখন লুজ কালেকশন কোনো প্রবলেম নাই। তো এখন আমি ব্যাটারিটা লাগাই আপনাদেরকে পুরোপুরি যদি দেখাই। তো এই দেখেন ব্যাটারি লাগানোর মাত্র কিন্তু এটা কানেক্ট হচ্ছে। তো অবশ্যই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন।